ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ক্লাসের আমি 3টে ভিডিও আপলোড করে দিয়েছি। সেগুলো ছিল কনসেপ্টের ক্লাস, ওখানে আমি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের এমসিকিউ আমরা এই ক্লাসে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর যারা এখনো কনসেপ্ট ক্লিয়ার করোনি, কনসেপ্টের ভিডিওগুলো দেখোনি, তোমরা প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমরা এমসিকিউ এর ক্লাসগুলো করো, ঠিক আছে? তবে তোমরা বুঝতে পারবে কনসেপ্টের। তোমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, দেখবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন পেয়ে যাবে। সেখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টে কনসেপ্টের ভিডিও আসে। এই 3টে কনসেপ্টের ভিডিও দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমরা এখন তারপরে এই ক্লাস দেখবে। যারা অলরেডি দেখে নিয়ে এসো তারা এই ক্লাস দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন এমসিকিউ কি বলেছে? আমাদের বলেছে cos ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান কত? cos ইনভার্স মাইনাস হাফ, দেখো cos ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান কত? আগে বলেছিলাম cos ইনভার্স x হচ্ছে একটা কোণ, মানে এখানে আমাদের কোণ বের করতে হবে। cos ইনভার্স x কি? cos ইনভার্স x হচ্ছে একটা কোণ, তাই তো? অর্থাৎ এটার মানে একটা কোণ আসবে। এবার এই কোণের মান দেখো, cos ইনভার্স x, cos ইনভার্স x, cos ইনভার্স x, cos ইনভার্স x এর ডোমেন বলবো না, রেঞ্জ বলবো আর কি। cos ইনভার্স x এর রেঞ্জ 0 to পাই হয়, 0 to পাই, ঠিক আছে? cos ইনভার্স x এর রেঞ্জ হচ্ছে 0 to পাই, মুখ্য মান আর কি। রেঞ্জের মধ্যেই মুখ্য মান থাকবে। তাহলে যে কোণ বের হবে, যে অ্যাঙ্গেল বের হবে, সেই অ্যাঙ্গেলের মান আমাদের 0 to পাই রাখতে হবে। সেই অ্যাঙ্গেলকে আমাদের কি রাখতে হবে? 0 থেকে পাই এর মধ্যে রাখতে হবে। ওকে, এবার দেখো কিভাবে করব। cos ইনভার্স এই হাফ আসে, হাফকে আমরা cos কি লিখতে পারি? cos পাই বাই 3, হাফ কি লিখতে পারি? cos পাই বাই 3। এবার এই মাইনাসকে আমরা সরাবো। এই মাইনাসকে আমরা এমন ভাবে সরাবো, এমন ভাবে কোয়াড্রেন্ট সিলেক্ট করব, এমন ভাবে আমরা কোয়াড্রেন্ট সিলেক্ট করব যেন এখানে যে অ্যাঙ্গেল আসবে এই অ্যাঙ্গেল আমাদের 0 to পাই থাকে, 0 to পাই হয়, ঠিক আছে? এবার এখানে যেহেতু মাইনাস আসে, যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে। এই অ্যাঙ্গেলকে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাই প্লাস হয়ে যাবে। তাহলে এটা পাই মাইনাস পাই বাই 3 আমরা করতে পারছি। আশা করি তোমরা এগুলো সব জানো, 11-এ পড়েছো ভালো করে, এগুলো তোমরা জানো। তাহলে cos ইনভার্স অফ cos 2 পাই বাই 3, cos ইনভার্স অফ cos 2 পাই বাই 3। এবার আমরা দেখব, এবার আমরা cos ইনভার্স অফ cos x লিখতে পারি। কখন লিখতে পারি? যদি এই x এর মান, মানে এই অ্যাঙ্গেলের মান 0 to পাই হয়, তবে লিখতে পারবো, মুখ্য মানের জন্য আর কি, 0 to পাই। তো 2 পাই বাই 3 0 আর পাই এর মাঝখানেই আসে, আমরা জানি 2 পাই বাই 3 কত? 0 আর পাই এর মাঝখানেই আসে, তাই এখানে 2 পাই বাই 3 হবে। তো 2 পাই বাই 3 হচ্ছে অ্যান্সার। তো অপশন কারেক্ট হবে, অপশন বি হলো কারেক্ট, অপশন বি হলো এখানে কারেক্ট, অপশন বি। ওকে, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে এখানে কোসেক ইনভার্স মাইনাস রুট 2 এর মুখ্য মান বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে? কোসেক ইনভার্স মাইনাস রুট 2 এর মুখ্য মান বের করতে বলেছে। কোসেক ইনভার্স মাইনাস রুট 2 এর মুখ্য মান বের করতে বলেছে। এখানে আমরা সেম প্রসেস করব, কি লিখবো? কোসেক ইনভার্স মাইনাস রুট 2 আসে, রুট 2 মানে কোসেক কত ডিগ্রির মান সেটা আগে বলো। রুট 2 মানে হচ্ছে কত বলো? কোসেক 45, তাই তো? কোসেক 45 মানে পাই বাই 4, কোসেক 45। এবার আমরা এখানে এই মাইনাসকে সরাতে পারি অনেক রকম ভাবেই। মাইনাসকে আমরা ডিরেক্ট এখানে দিতে পারি কোসেকের ক্ষেত্রে, অথবা এই মাইনাসকে আমরা অন্য কোয়াড্রেন্টে নিয়ে গিয়ে চেঞ্জ করে এই মাইনাসকে প্লাস করতে পারি। সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে গিয়ে প্লাস করতে পারবো এই মাইনাসকে, পাই মাইনাস পাই বাই 4 করেও করতে পারবো। ওকে, পাই মাইনাস পাই বাই 4 করে আমরা এই মাইনাসকে চেঞ্জ করতে পারবো। কিন্তু যেহেতু কোসেক আসে, বলো কোসেকের রেঞ্জ কত বলো? কোসেক ইনভার্স এক্স এর রেঞ্জ মুখ্য মান মাইনাস পাই বাই 2 টু প্লাস পাই বাই 2, মাইনাস পাই বাই 2 টু প্লাস পাই বাই 2 কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে। আর নট ইকুয়ালস টু 0, মানে 0 বাদ দিতে হবে আর কি, 0 বাদ দিতে হবে। তাহলে আমাদের এখান থেকে যে অ্যাঙ্গেল আসবে এই অ্যাঙ্গেল আমাদের এই ইন্টারভ্যালে রাখতে হবে, তাই তো? তবেই তোমরা মুখ্য মান বলবো। তোমাদের যদি বুঝতে সমস্যা হচ্ছে এখানে, তোমরা আমার কনসেপ্টের ভিডিও প্রথম পার্ট 1 ভিডিওতে দেখবে, যে আমি সেখানে ডোমেইন, রেঞ্জ, প্রিন্সিপাল ভ্যালু আর জেনারেল ভ্যালু নিয়ে ডিসকাস করেছিলাম, অনেক ডিটেল ডিসকাস করেছিলাম। তোমরা সেই ভিডিও ভালো করে দেখে নাও, তবে তোমরা এগুলো বুঝতে পারবে, খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। তোমরা এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি নিয়ে যাই অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল আমাদের এইটুকুর মধ্যে থাকবে না। তো যেহেতু এইটুকুর মধ্যে অ্যাঙ্গেল থাকবে না, তাই আমরা অ্যাঙ্গেল এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যাব না, আমরা এখানে ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে যাব। ফোর্থ কোয়াড্রেন্টে যদি নিয়ে যাই তাহলে আমাদের এইটুকুর মধ্যেই থাকবে। ওকে, তাহলে কোসেক মাইনাস পাই বাই 4, কোসেক মাইনাস পাই বাই 4। এখন কোসেক ইনভার্স অফ কোসেক থিটা, কোসেক এক্স, কোসেক ইনভার্স অফ কোসেক মানে এক্স, যদি এক্স এইটুকুর মধ্যে থাকে। এবার মাইনাস পাই বাই 4 তো এইটুকুর মধ্যেই আসে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যেখানে অ্যান্সার হচ্ছে মাইনাস পাই বাই 4। তাহলে অপশন কত কারেক্ট হবে দেখো, মাইনাস পাই বাই 4 অপশন এতে দেওয়া আছে। তো অপশন এ হলো আমাদের কারেক্ট, মাইনাস পাই বাই 4। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি দেওয়া আছে?
মুখ্য মান বের করতে বলছে কট ইনভার্স 1/√3, কট ইনভার্স 1/√3 এর মুখ্য মান বের করতে বলছে, কট ইনভার্স 1/√3 এর মুখ্য মান বের করতে বলেছে। ট্রাই করো একটু, তোমরা আগে ট্রাই করো, দেখো কিভাবে করবো। কট ইনভার্স, এখানে ইনভার্স হবে 1/√3, তো আমরা কি করবো এখানে কট ইনভার্স তো আসেই, কট ইনভার্স 1/√3 কে আমরা লিখবো কট হিসাবে। তো কট কত ডিগ্রি মানে 1/√3, কট 60 ডিগ্রি মানে π/3, ওকে, কট π/3, কট π/3। এবার দেখবো কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে মুখ্য মান মানে কট ইনভার্স এক্স এর যে রেঞ্জ আসে, দেখবে কট ইনভার্স এক্স এর রেঞ্জ হলো 0 to π, কট ইনভার্স এক্স এর রেঞ্জ হলো 0 to π। তোমরা দেখে নাও কট ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে 0 to π, তার মানে কট ইনভার্স এক্স এর, কট ইনভার্স অফ কট এক্স এর মুখ্য মান এক্স 0 to π এর মধ্যে লাই করবে। তো এখানে π/3 যে মান আসে, এই π/3 মান 0 to π এর মধ্যে আসে, তো কট ইনভার্স অফ কট এক্স কে আমরা ডিরেক্ট π/3 লিখতে পারছি, এখানে কোনো কোয়াড্রেন্ট চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে এখানে অপশন দেখো, অপশন কত কারেক্ট হয়ে যাবে, এখানে অপশন কারেক্ট হয়ে যাবে অপশন সি, এখানে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, অপশন সি। কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, tan ইনভার্স -√3 এর মুখ্য মান বের করতে বলছে, tan ইনভার্স -√3, tan ইনভার্স -√3 এর মুখ্য মান বের করতে বলেছে। দেখো tan ইনভার্স -√3 এর মুখ্য মান √3, আগে আমরা √3 বসাবো এখানে, √3 মানে কত, tan 60 মানে কত, π/3, ওকে। এবার এই মাইনাস কে আমরা সরাবো, এবার এই মাইনাস কে আমরা সরাতে পারি, মাইনাস কে আমরা ডিরেক্ট ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে যাবো, মানে অ্যাঙ্গেল কে ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে যাবো, অর্থাৎ মাইনাস কে আমরা এই অ্যাঙ্গেলের সামনে দেবো, এটাও করতে পারি, অথবা আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে গিয়েও মাইনাস কে সরাতে পারি। সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটা করবো আমরা, আমাদের tan ইনভার্স এক্স এর রেঞ্জ মিলতে হবে, tan ইনভার্স এক্স এর রেঞ্জ -π/2 টু +π/2, -π/2 টু +π/2 আমাদের মিলতে হবে, ওপেন ইন্টারভেল, -π/2 টু +π/2, -π/2 টু +π/2 আমাদের এমন অ্যাঙ্গেল এখান থেকে বানাতে হবে যেন সেই অ্যাঙ্গেল আমাদের -π/2 টু +π/2 হয়। তোমরা সেই ভিডিও, প্রথম পার্ট 1 ভিডিও ভালো করে দেখে নাও, সেখানে সব ডিটেল ডিসকাস করা আছে, ওকে। তাহলে আমরা এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি নিয়ে যাই, তাহলে আমাদের অ্যাঙ্গেল যেটা পাবো সেই অ্যাঙ্গেল আমাদের এইটুকুর মধ্যে থাকবে না, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের নিয়ে যেতে হচ্ছে, আর আমরা ডিরেক্ট মাইনাস করে দিচ্ছি অ্যাঙ্গেলকে, tan ইনভার্স অফ tan -π/3, তাহলে tan ইনভার্স অফ tan x, মানে আমরা x লিখতে পারবো যদি x আমাদের এইটুকুর মধ্যে লাই করে, তো -π/3 এইটুকুর মধ্যেই লাই করছে, তো অ্যান্সার হবে এখানে -π/3। তো অপশন দেখো কোন অপশন মিললো, এখানে অপশন মিলবে ডি, অপশন ডি, অপশন হচ্ছে ডি কারেক্ট অ্যান্সার, অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 এ আমাদের মুখ্য মানই বের করতে বলেছে, তোমরা 1 থেকে 4 এর যে নিয়মে করে দিলাম অঙ্কগুলো, সেই নিয়মে তোমরা কোশ্চেন নাম্বার 5 করবে। কোশ্চেন নাম্বার 6 এ দেখো সাধারণ মান বের করতে বলেছে, কোশ্চেন নাম্বার 6 বলেছে কি সাধারণ মান নির্ণয় করো। কত এর সাধারণ মান নির্ণয় করতে বলেছে, যে sin ইনভার্স অফ √3/2, sin ইনভার্স অফ √3/2, এটা খুব ইজি, এটা sin ইনভার্স অফ √3, এত সাধারণ মান নির্ণয় করতে বলেছে। তো এখানে ফার্স্ট আমরা কি করব, মুখ্য মান বের করব, ফার্স্ট আমরা মুখ্য মান বের করব, মুখ্য মান বের করার পরে সেখান থেকে আমরা সাধারণ মান বের করব। যদি মুখ্য মান বের করতে চাই তাহলে কি লিখবো, এখানে sin ইনভার্স অফ √3 মানে কত, sin π/3, তাই তো, sin π/3। তো যেহেতু π/3 আমাদের -π/2, sin ইনভার্স x এর রেঞ্জ কত, -π/2 টু +π/2, এটার মধ্যেই লাই করছে, তো আমাদের মুখ্য মান π/3 হয়ে যাচ্ছে, এখানে মুখ্য মান হচ্ছে π/3। তাহলে সাধারণ মান কত হবে, সাধারণ মান হবে sin x এর ক্ষেত্রে, sin ইনভার্স x এর ক্ষেত্রে সাধারণ মান হয়, তোমরা দেখে নেবে, nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, আলফা মানে এখানে কত, π/3, এটা হচ্ছে সাধারণ মান, nπ -1 হোল টু দি পাওয়ার n ইনটু π/3। অপশন দেখো কোন অপশন কারেক্ট, অপশন বি কারেক্ট, nπ মাইনাস, দেখো এই অপশন, অপশন বি তে মিলেছে, হ্যাঁ অপশন বি তে আমাদের এটা আসে, অপশন বি, অপশন বি হলো কারেক্ট। কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7 এ আমাদের সাধারণ মান বের করতে বলেছে, কোশ্চেন নাম্বার 7 এ বলেছে সাধারণ মান নির্ণয় করো, কত দেওয়া আছে, cos ইনভার্স, কোশ্চেন নাম্বার 7 কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে cos ইনভার্স -1, cos ইনভার্স -1 দেওয়া আছে, cos ইনভার্স -1 এর আমাদের সাধারণ মান বের করতে বলেছে। cos ইনভার্স -1 এর সাধারণ মান আমরা কিভাবে বের করব, দেখো ফার্স্টে মুখ্য মান বের করব, ফার্স্ট মুখ্য মান বের করব, মুখ্য মান বের করার পরে আমরা সাধারণ মান বের করব, ওকে। তো cos ইনভার্স -1 আছে এখানে, -1 মানে cos 0,
cos 0। ওকে, cos 0 হচ্ছে 1। এবার এই মাইনাসকে আমাদের সরাতে হবে, মাইনাসকে সরাতে হবে। এবার এই মাইনাসকে আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ করে সরাতে পারি, মাইনাসকে আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ করে সরাতে পারি, অথবা এখানে মাইনাস তো ভিতরে দেওয়া যাবে না, মানে কোয়াড্রেন্টই আমাদের চেঞ্জ করতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে গেলাম পাই 0 প্লাস পাই, মানে পাই মাইনাস 0, পাই মাইনাস 0 করলাম। ওকে, পাই মানে, অথবা আমরা এখানে -1 ছিল একবারই cos পাই বসাতে পারতাম আর কি, তো তোমরা সেটা বসিয়ে নেবে, যে বসিয়ে নেবে। ওকে, তাহলে আমরা cos ইনভার্স অফ cos পাই কে পাই লিখতে পারবো যদি এই অ্যাঙ্গেল আমাদের cos ইনভার্স x এর রেঞ্জ কত, 0 টু পাই, 0 টু পাই এর মধ্যে থাকে। এবার এই অ্যাঙ্গেল তোমাদের 0 টু পাই এর মধ্যেই আছে নাকি, ক্লোজড ইন্টারভ্যাল, এটা ক্লোজড ইন্টারভ্যাল, তার মানে পাই পয়েন্টটাও লাই করছে। এবার এই অ্যাঙ্গেল তোমাদের এই ইন্টারভ্যাল লাই করছে, তাহলে আমরা ডাইরেক্ট পাই লিখতে পারবো, তাই তো, ডাইরেক্ট পাই লিখতে পারবো। আমাদের সাধারণ মান বের করতে বলছে, তো cos ইনভার্স x এর ক্ষেত্রে সাধারণ মান কত হয়, 2n পাই প্লাস অর মাইনাস, এখানে যে অ্যাঙ্গেল মুখ্য মান পাবো সেই মুখ্য মান পাই, তো এখানে পাই এসেছে। এবার অপশন, কোন অপশন মিলে যাবে, দেখো কোন অপশন মিলে যাবে। অপশন সি, দেখো অপশন সি তে দেওয়া আছে 2n পাই প্লাস অর মাইনাস পাই, অপশন সি। তো অপশন সি হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 দেখো, cot ইনভার্স -√3 এর সাধারণ মান বের করতে বলেছে। cot ইনভার্স -√3 এর মুখ্য মান আগে বের করে নেবে, মুখ্য মান বের করে নিয়ে তারপরে সাধারণ মানের যে ফর্মুলা আসে n পাই প্লাস আলফা, cot এর ক্ষেত্রে, cot ইনভার্স এর ক্ষেত্রে n পাই প্লাস আলফা, সেখানে বসিয়ে দিবে। তোমাদের জন্য রেখে দিলাম। কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9 এ বলেছে 2 tan ইনভার্স x = sin ইনভার্স k। কোশ্চেন নাম্বার 9 এ বলেছে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x = কত, sin ইনভার্স k, sin ইনভার্স k। তাহলে আমাদের বলেছে যে এখানে k এর মান কত হবে, 2 tan ইনভার্স x = sin ইনভার্স k হলে k এর মান কত হবে, ডাইরেক্ট ফর্মুলা পড়ে গেল এখানে, ডাইরেক্ট ফর্মুলা। দেখো 2 tan ইনভার্স x এর ফর্মুলা sin ইনভার্স 2x/1 + x²। কোনো শর্ত হিসেবে আমরা ফর্মুলা লিখিনি, ডাইরেক্ট যে ফর্মুলা 2 tan ইনভার্স x এর sin ইনভার্স 2x/1 + x², x > 0 এর জন্য এই ফর্মুলা আমরা করতে পারি, ইকুয়ালস টু sin ইনভার্স k। বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি, বোথ সাইড কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, k ইকুয়ালস টু বোথ সাইড কম্পেয়ার করলে আমরা পাবো k ইকুয়ালস টু 2x/1 + x²। বলেছে k এর মান কত, অপশন দেখো কোন অপশন কারেক্ট হবে, অপশন কারেক্ট হবে 2x/1 + x², অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এরপরে কোশ্চেন নাম্বার 10 দেখো, কোশ্চেন নাম্বার 10 এ কি দেওয়া আছে, দেখো কোশ্চেন নাম্বার 10 এ দেওয়া আছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এর মান কত, tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। কোশ্চেন নাম্বার 10 এ বলা আছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখো tan ইনভার্স a প্লাস, মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি xy লেস দেন 1 হয়, যদি xy লেস দেন 1 হয় এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্ট আমরা চেক করব এখানে xy লেস দেন 1 নাকি। ওকে, xy এখানে 1/2 আর 1/3, 1/2 আর 1/3 যদি আমরা মাল্টিপ্লাই করি কত, 1/6 হচ্ছে, এটা লেস দেন 1, এটা লেস দেন 1, অর্থাৎ আমরা অ্যাপ্লাই করতে পারবো tan ইনভার্স, কি করব, x প্লাস y, tan ইনভার্স x প্লাস y 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস xy, মানে 1/2 ইন্টু 1/3। এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কি আসবে, tan ইনভার্স এখানে প্লাস করলে কত হবে, এখানে 5/6, আর এখানে আসবে 6 মাইনাস 1 মানে 5, এখানেও 5/6 মানে 1, tan ইনভার্স 1, tan ইনভার্স কত আসলো, tan ইনভার্স 1 আসলো। তো tan ইনভার্স 1 মানে π/4, মানে tan কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, মানে π/4, tan π/4 এর ভ্যালু 1। তোমরা এখানে 1 এর জায়গায় tan π/4 লিখতে পারো। তো tan ইনভার্স অফ tan π/4 মানে শুধু π/4, যেহেতু π/4 tan ইনভার্স x এর রেঞ্জ -π/2 টু +π/2 এর মধ্যে লাই করছে। ওকে, তাহলে এখানে অ্যান্সার কত, π/4 হয়ে যাবে। তো এখানে অ্যান্সার হলো π/4, অপশন কারেক্ট হবে, অপশন ডি হলো আমাদের কারেক্ট, এখানে অপশন ডি, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে, নিচের কোনটি এত এর মান। তো এতকে আগে লিখে নিই। কোশ্চেন 11, কোশ্চেন 11 এ বলেছে যে cot of cosec
কোসেক ইনভার্স 2 প্লাস কস ইনভার্স হাফ, কস ইনভার্স হাফ। দেখো ভালো করে, কোসেক ইনভার্স 2, কোসেক ইনভার্স এক্স কে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1/x, কোসেক ইনভার্স এক্স লিখতে পারি কি সাইন ইনভার্স 1/x। তো এটাকে আমরা সাইন ইনভার্স তাহলে কত 1/2 লিখতে পারবো, প্লাস এখানে কত কস ইনভার্স 1/2। তো সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2 মানে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে কত π/2 হয়, আমরা জানি এই দুটো সেম আসে এখানে। তাহলে এইটুকুর ভ্যালু কত π/2, তাহলে cot π/2 আসবে। cot π/2 মানে কত 0, cot π/2 0। তাহলে অপশন কত কারেক্ট হয়ে গেল, অপশন এখানে কারেক্ট হবে অপশন বি হলো কারেক্ট, অপশন বি কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12 এ কি বলেছে দেখো, কোশ্চেন 12 এ বলেছে নিচের কোনটি এত এর মান, cos ইনভার্স হাফ আসে প্লাস 2 sin ইনভার্স হাফ আসে, কত আসে cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ, এত এর মান আমরা বের করব। দেখো খুব ইজিলি আমরা এখানে বের করতে পারছি, cos ইনভার্স হাফ মানে কত, cos ইনভার্স হাফ মানে হলো cos ইনভার্স হাফ মানে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, cos কত এর মান হচ্ছে হাফ। তো আমরা জানি cos π/, কত cos π/3 মানে 60 ডিগ্রি এর মান হাফ। এবার এখানে 2 আসে ইনটু sin π/6 এর মান হাফ। ওকে, তাহলে এখানে কত আসলো π/3 প্লাস π/3 মানে কত 2π/3 হচ্ছে आंसर, 2π/3। আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারতাম কি রকম, cos ইনভার্স হাফ এখানে দুটো sin ইনভার্স হাফ আসে, যদি একটা sin ইনভার্স হাফকে আলাদা করে নেই তাহলে cos ইনভার্স হাফ প্লাস sin ইনভার্স হাফ মানে π/2 চলে আসবে। আরেকটা sin ইনভার্স হাফ থাকবে, সেই sin ইনভার্স হাফে আমাদের মান বসাতে হবে ওখানে, তারপরে প্লাস করতে হবে 2π/3 আসবে। অ্যান্সার কত কারেক্ট হয়ে যাবে, অপশন আমাদের কারেক্ট হয়ে যাবে 2π/3 হচ্ছে অপশন সি, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, অপশন সি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন 13 দেখো কি দেওয়া আছে, sec ইনভার্স x ইকুয়ালস টু cosec ইনভার্স y, sec ইনভার্স x ইকুয়ালস টু cosec ইনভার্স y। আমাদের বলেছে এত এর মান কত, cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y। আমাদের বলেছে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এর মান কত, দেখো ভালো করে। sec ইনভার্স 1/x এটাকে আমরা cos ইনভার্সে কনভার্ট করতে পারি, এটাকে লিখতে পারি cos ইনভার্স 1/x, আবার cosec ইনভার্স y, cosec ইনভার্স y কে লিখতে পারি sin ইনভার্স 1/y। ওকে, এবার যেটুকু রাশির মান বের করতে বলেছে আমাদের, এখানে দেখো cos ইনভার্স 1/x আসে, এখানে cos ইনভার্স 1/x আসে, sin ইনভার্স 1/y কিন্তু এখানে cos ইনভার্স 1/y আসে, আমাদের sin ইনভার্স 1/y বানাতে হবে। একটা ফর্মুলা দেখো কি ছিল, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে কত π/2, তাহলে sin ইনভার্স y প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স y 1/y মানে কত π/2 হবে, sin ইনভার্স 1/y প্লাস cos ইনভার্স 1/y মানে কত π/2 হবে। এখান থেকে দেখো sin ইনভার্স 1/y, sin ইনভার্স 1/y এর মান কত হবে π/2 মাইনাস cos ইনভার্স 1/y, অর্থাৎ এই যে sin ইনভার্স 1/y কে আমরা cos ইনভার্স 1/y কে কনভার্ট করতে পারবো এইভাবে, এইভাবে cos ইনভার্স 1/y তে কনভার্ট করতে পারি। তাহলে কি লিখব, cos ইনভার্স 1/x ইকুয়ালস টু, এবার এই sin ইনভার্স 1/y কে লিখতে পারি π/2 মাইনাস cos ইনভার্স 1/y, π/2 মাইনাস cos ইনভার্স 1/y। ওকে, এবার এই cos ইনভার্স 1/y কে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y ইকুয়ালস টু কত π/2। আমাদের বের করতে বলেছে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y কত, তো আমরা বের করলাম cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y মানে কত π/2। অপশন কারেক্ট হবে অপশন ডি, অপশন ডি হলো কারেক্ট, এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 দেখো, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 এ দেওয়া আছে কত sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x হচ্ছে π/6, বলেছে নিচের কোনটি x এর মান। কোশ্চেন 14 sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x ইকুয়ালস টু π/6 বলেছে, নিচের কোনটি x এর মান, x এর মান বের করতে হবে। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর আমরা ফর্মুলা জানি π/2 পাই, সেটা দিয়ে দুটো প্লাস করে দিয়ে আমরা করতে পারি, cos ইনভার্স x এলিমিনেট হয়ে যাবে, 2 sin ইনভার্স x এর মান পেয়ে যাব। অথবা আমরা এটা এভাবে করতে পারি sin ইনভার্স x ইকুয়ালস টু, এখানে cos ইনভার্স x কে লিখতে পারি π/2 মাইনাস sin ইনভার্স x, একই হলো বিষয়, একই একটু ঘুরিয়ে করে, এটাকে আমরা π/2 মাইনাস sin ইনভার্স x লিখতে পারি। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে কত π/2,
তাহলে cos ইনভার্স x কত π/2 মাইনাস sin ইনভার্স x, তাই তো? তাহলে এখানে 2 sin ইনভার্স x পাচ্ছি, 2 sin ইনভার্স x ইকুয়ালস টু π/6 প্লাস π/2, π/6 প্লাস π/2 মানে হচ্ছে 4π/6 মানে 2π/3। তাহলে কত 2 sin ইনভার্স x কত 2π/3 মানে sin ইনভার্স x মানে কত, sin ইনভার্স x মানে হচ্ছে π/3, x ইকুয়ালস টু sin π/3, sin π/3 x ইকুয়ালস টু sin π/3, তো sin π/3 মানে কত √3/2, তো x এর মান কত পেলাম √3/2। অপশন কত কারেক্ট হবে, অপশন কারেক্ট হবে অপশন ডি, অপশন ডি হলো আমাদের কারেক্ট आंसर। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 এ কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 15 এ দেওয়া আছে নিচের কোনটি tan 1/3 ইনটু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x এর মান, tan 1/3, tan 1/3, tan 1/3 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x, এখানে পাশে দেওয়া আছে x গ্রেটার দেন 0, x ইজ গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0 এর জন্য tan ইনভার্স x কে আমরা 1/cot ইনভার্স 1/x লিখতে পারি। ফর্মুলা তোমরা পড়েছো, যখন x গ্রেটার দেন 0 tan ইনভার্স x ইকুয়ালস টু cot ইনভার্স 1/x, এখানে এটাকে আমরা cot ইনভার্স, যেহেতু tan ইনভার্স 1/x আছে তাহলে এটাকে আমরা cot ইনভার্স x লিখতে পারবো। tan 1/3 tan ইনভার্স x প্লাস এটাকে লিখতে পারবো cot ইনভার্স x, যেহেতু x গ্রেটার দেন 0, তো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে কত, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে হচ্ছে π/2, অর্থাৎ এখানে কি বললাম tan π/6, tan π/6 মানে কত 1/√3, এটাই হচ্ছে आंसर। তো অপশন কত কারেক্ট হবে, অপশন কারেক্ট হবে 15 এর 1/√3, অপশন এ হলো কারেক্ট आंसर, অপশন এ। 16 MCQ 16, MCQ 16 এ কি বলেছে, MCQ 16 এ বলেছে cos ইনভার্স tan মাইনাস 5π/4, cos ইনভার্স tan মাইনাস 5π/4 বলেছে, এত এর মান কত। কোশ্চেনে কিছু বলেনি মুখ্য মান বের করবো না সাধারণ মান বের করবো, যখন কিছু বলবে না আমাদের মুখ্য মানই বের করতে হবে, যদি সাধারণ মান বলে দেয় তাহলে সাধারণ মান বের করবো, কিন্তু কিছু না বললে আমরা মুখ্য মানই বের করবো। ওকে, এবার দেখো এখানে tan মাইনাস 5π/4 আসে, tan মাইনাস 5π/4, আগে আমরা কি করব tan এর যে মাইনাস আছে সেই মাইনাসকে সরানোর চেষ্টা করব, tan এর মাইনাস, তো tan মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়, tan মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস tan থিটা, এটুকু তোমরা জানো, তাহলে 5π মাইনাস tan 5π/4 হবে। ওকে, এবার দেখো আমরা আগে এই 5π/4 এই কোণটাকে আমরা ছোট কোণে নিয়ে আসবো, ছোট কোণ করে নেব, এই কোণটাকে ছোট কোণ করে দেখি কি হয়, মাইনাস তো আসে, এটাকে আমরা tan 5π/4 কে পাই প্লাস π/4, পাই প্লাস π/4 করলাম। এবার tan পাই প্লাস π/4 থার্ড কোয়াড্রেন্ট আসে, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ হয়, তাহলে সামনের মাইনাস মাইনাসই থাকবে, cos ইনভার্স tan মাইনাস tan π/4। ওকে, এবার cos ইনভার্স মাইনাস x মানে কি হয় পাই মাইনাস cos ইনভার্স x, তোমরা আমার কনসেপ্টের ক্লাস দেখবে cos ইনভার্স মাইনাস x ইকুয়ালস টু পাই মাইনাস cos ইনভার্স x আসে। আগে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তোমরা আমার যে কনসেপ্টের ভিডিওগুলো আসে সেগুলোকে আগে দেখে নাও, সেগুলোকে দেখে নিয়ে তারপরে তোমরা এমসিকিউ দেখা স্টার্ট করবে। ওকে, এবার দেখো এটাকে লিখতে পারি পাই মাইনাস cos ইনভার্স, পাই মাইনাস cos ইনভার্স, tan π/4 এর মানে একবারে বসে দিচ্ছি, tan π/4 মানে কত 1, এবার পাই মাইনাস cos ইনভার্স 1 মানে cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাই তো, তাহলে cos ইনভার্স 1 হবে 0, মানে অ্যান্সার হচ্ছে পাই। তাহলে দেখো কত অপশন কারেক্ট হলো, অপশন কারেক্ট হবে পাই, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, অপশন সি। বাস, কোশ্চেন নাম্বার 17 দেখো, কোশ্চেন নাম্বার 17 এ কি বলেছে, এখানে কোশ্চেন নাম্বার 17 এ বলেছে যে সাইন অফ cos ইনভার্স মাইনাস √3/2, সাইন অফ cos ইনভার্স মাইনাস √3/2 বলেছে, এত এর মান কত, এত এর মান, আচ্ছা সরাসরি মান বের করতে নাও লাগতে পারে যেহেতু এখানে অপশন অন্যভাবে দেওয়া আছে, √3/2 তো অ্যান্সার হবে না, অপশন মেলানোর চেষ্টা করি কোন অপশন মিলে যায়। দেখো এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা cos ইনভার্স x কে আমরা π/2 মাইনাস sin ইনভার্স x লিখতে পারি, যেহেতু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে কত π/2, তাই cos ইনভার্স x কে আমরা লিখতে পারি π/2 মাইনাস sin ইনভার্স x, cos ইনভার্স x কে লিখছি π/2 মাইনাস sin ইনভার্স x।
ওকে, এটুকু cos ইনভার্স x, এটাকে লিখলাম পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স x। সাইন পাই বাই টু মাইনাস থিটা ফর্মে আসে। সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কত? cos থিটা। তো cos অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু, cos অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু। অপশন মিলেছে এখানে দেখি, cos অফ সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু, অপশন মিলে গেল। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, অপশন ডি, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 এ বলেছে সাইন ইনভার্স অফ tan 3 পাই বাই 4 এর মান কত? সাইন ইনভার্স অফ tan 3 পাই বাই 4, সাইন ইনভার্স অফ tan 3 পাই বাই 4। প্রথমে আমরা tan 3 পাই বাই 4 এর মান বের করার চেষ্টা করব। তো সাইন ইনভার্স অফ tan 3 পাই বাই 4, এটাকে আমি লিখতে পারি পাই মাইনাস পাই বাই 4। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু আসে এখানে, সেকেন্ড কোয়াড্রেন্ট আসে মাইনাস tan পাই বাই 4 হবে, মাইনাস tan পাই বাই 4 এখানে ইনভার্স। এবার সাইন ইনভার্স অফ মাইনাস, এটা তো মাইনাস 1 হয়ে গেল, এটুকু মাইনাস 1, তাহলে সাইন ইনভার্স মাইনাস x এর ক্ষেত্রে মাইনাস বাইরে আসে, মাইনাস বাইরে দিলাম, তাহলে সাইন ইনভার্স কত? 1। সাইন ইনভার্স 1 মানে কত? পাই বাই 2, মাইনাস পাই বাই 2। সাইন মাইনাস পাই বাই 2 হচ্ছে অ্যান্সার, অপশন সি কারেক্ট, অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, মাইনাস পাই বাই 2। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 19, 18 হলো, এবার 19, সাইন ইনভার্স 3 বাই 5 প্লাস কোসিক ইনভার্স 5 বাই 4। সাইন ইনভার্স 3 বাই 5 প্লাস কোসিক ইনভার্স কি দেওয়া আসে? কোসিক ইনভার্স 5 বাই 4 দেওয়া আসে, কোসিক ইনভার্স 5 বাই 4। সাইন ইনভার্স x প্লাস কোসিক ইনভার্স y এরকম ফর্মে আসে। আমরা কোসিক ইনভার্স কে সাইনে কনভার্ট করব, কোসিক ইনভার্স কে সাইন কনভার্ট করব। তাহলে সাইন ইনভার্স মাইনাস 3 বাই 5 প্লাস এটাকে সাইন ইনভার্স যদি কনভার্ট করি 4 বাই 5 হয়ে যাবে। ওকে, কোসিক ইনভার্স x ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই x। ওকে, এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এবার সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর ফর্মুলা, যখন x আর y দুটোই -1 থেকে +1 এর মধ্যে থাকবে, এখানে 3/5 4/5 দুটোই -1 থেকে +1 এর মধ্যে আসে, আর x স্কয়ার প্লাস y স্কয়ার যদি আমরা করি, x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দেন অর ইকুয়ালস টু 1 আসে, x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দেন অর ইকুয়ালস টু, এখানে ইকুয়ালস টু 1 আসে, তো আমরা লেস দেন ইকুয়ালস টু 1 ধরতে পারি, তাহলে আমাদের ফার্স্ট যে কন্ডিশন সেই কন্ডিশন মানছে। তো আমরা সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y কে লিখতে পারি সাইন ইনভার্স x root over 1 minus y square plus y root over 1 minus x square. Okay, sin inverse x root 1 minus y square মানে 4 by 5 এর স্কয়ার 16 by 25 plus y root 1 minus x square, x square মানে 3 by 5 এর স্কয়ার মানে কত? 9 by 25. ওকে, এদিকে হিসাব করছি, এখানে হিসাব করছি, দেখো এটা হবে আমাদের 9 by 25 মানে 3 by 5, তো 3 by 5 ইন্টু 3 by 5, তাহলে হলো সাইন ইনভার্স, এখানে হিসেব করলে কত? 3 by 5 আসবে, 25 মাইনাস 16 মানে 9 by 25 মানে 3 by 5, এখানে আবার 3 by 5 অর্থাৎ 9 by 25 একবারে হিসেব করলাম, তোমরা বুঝে নেবে। এখানে 25 মাইনাস 9 মানে 16 by 25 মানে 4 by 5, আবার এখানে 4 by 5 আসে, তাহলে 16 by 25ই আসবে। তাহলে সাইন ইনভার্স 1, এটা 1 হয়ে যাবে, প্লাস করে দেখবে 1 হবে, তার মানে পাই বাই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন দেখো কত কারেক্ট হবে, পাই বাই 2 অপশন ডি তে আসে, তাহলে অপশন ডি হলো আমাদের কারেক্ট, অপশন ডি কারেক্ট অ্যান্সার। 19 হলো, এবার 20 যাচ্ছি আমরা, দেখো 20, কোশ্চেন নাম্বার 20 তে দেখো, কোশ্চেন নাম্বার 20 তে কি দেওয়া আসে, এটা ইজি অবশ্য, খুব ইজি। 20 তে দেওয়া আসে কট অফ সাইন ইনভার্স 1 by root 5 প্লাস সাইন ইনভার্স 2 by root 5, সাইন ইনভার্স 2 by root 5। দেখো সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কন্ডিশন কি আছে দেখো, কন্ডিশন x আর y দুটোই -1 থেকে +1 এর মধ্যে আসে, x আর y দুটোই -1 থেকে +1 এর মধ্যে আসে, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার যদি আমরা করি 1 হবে, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দেন ইকুয়ালস টু 1, এই শর্ত আমাদের মানছে, অর্থাৎ আমরা ফার্স্ট যে কেস সেই ফর্মুলার ফার্স্ট কেসেই আমরা অ্যাপ্লাই করতে পারছি, ফর্মুলার ফার্স্ট কেস। তাহলে কি লিখবো? কট অফ সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y, তাহলে সাইন ইনভার্স কি লিখবো? সাইন ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, x রুট 1 মাইনাস y স্কয়ার, মানে এটাকে স্কয়ার করবো, এটাকে স্কয়ার করলে 4 বাই 5 আসবে, প্লাস
ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে স্কোয়ার করবো 1/5 আসবে। ওকে, কট অফ সাইন ইনভার্স 1/√5, এটা 1/√5ই হবে। আচ্ছা, তাহলে 1/5 হবে, হিসেব করলে দুটো হিসেব করলে 1/5 হবে, প্লাস এখানে 2/√5, আবার এখানে কত আসবে, এখানে 4/5, মানে এখানেও 2/√5 আসবে। 2/√5 ইন্টু 2/√5 মানে কত, 4/5 আসলো। ওকে, 4/5 হিসেব করবে, 4/5 আসবে। তাহলে কট অফ সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কত, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2, কট π/2 মানে কত, কট π/2 হচ্ছে 0। তাহলে অপশন দেখো, অপশন মিলবে হচ্ছে অপশন সি কারেক্ট, অপশন সি হলো আমাদের কারেক্ট আনসার, অপশন সি। 21 খুব ইজি, সাইন ইনভার্স সাইন 3π/5, 3π/5 আবার লিখে দিও না অ্যান্সারে। আমাদের এই অ্যাঙ্গেল আমাদের -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকতে হবে। 3π/5 -π/2 থেকে +π/2 এর মধ্যে নেই, +π/2 এর থেকে বড়। তো আগে আমাদের এই অ্যাঙ্গেলটিকে -π/2 থেকে +π/2 এর মধ্যে নিয়ে আসতে হবে। তো sin 3π/5 কে আমরা পাই -2π/5 লিখতে পারি, তাহলে এখানে sin 2π/5 হয়ে যাবে। এবার 2π/5 π/2 এর থেকে ছোট, তাহলে sin ইনভার্স sin 2π/5 অর্থাৎ 2π/5 আমরা অ্যান্সার লিখতে পারবো, 2π/5। বাস 21 কমপ্লিট, অ্যান্সার হবে 2π/5। এরপরে দেখো 22 কি দেওয়া আছে, sin ইনভার্স 12/13, এখানে অন্য ইনভার্স ফাংশনে কনভার্ট করতে হবে। অপশনগুলো দেখো, অন্য ইনভার্স ফাংশনে কনভার্ট করতে হবে। 22 অন্য ইনভার্স ফাংশনে আমরা কিভাবে কনভার্ট করি, কি দেওয়া আছে, sin ইনভার্স 12/13। অন্য ইনভার্স ফাংশনে কনভার্ট করার জন্য আমাদের ত্রিভুজ আঁকতে হবে, ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে নেবে। এটা কত, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 12, অতিভুজ কত 13, তাহলে ভূমি কত হবে 5 হবে, তাই তো, বের করে নেবে, ভূমি 5 হবে। এবার দেখো কোন অপশন আমরা মেলাতে পারবো, tan ইনভার্স 5/12, তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, কিন্তু এখানে উল্টো আসে, লম্ব 12, ভূমি 5, তার মানে প্রথম অপশন মিলবে না। cos ইনভার্স 5/12, cos ইনভার্স কত, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 5, অতিভুজ কত 13, তার মানে cos ইনভার্স 5/12 মিলবে না। এরপরে sec ইনভার্স 5/13, sec ইনভার্সের ক্ষেত্রে উপরে অতিভুজ দেব, নিচে ভূমি দেব, অতিভুজ কত 13, ভূমি কত 5, তাহলে sec ইনভার্স 13/5 হওয়ার কথা ছিল, কিন্তু অপশনে কি আসে, sec ইনভার্স 5/13, তাহলে অপশন সিও মিললো না। এবার অপশন ডি দেখো, cot ইনভার্স 5/12, cot ইনভার্স ভূমি বাই লম্ব করতে হবে আমাদের, ভূমি বাই লম্ব, ভূমি কত 5, লম্ব কত 12, তার মানে অপশন ডি মিললো। এটাকে আমরা লিখতে পারবো cot ইনভার্স ভূমি বাই লম্ব, ভূমি কত 5, লম্ব কত 12। ওকে, তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 23 দেখো, 23 tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/3, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। এখানে xy এর গুণফল হচ্ছে <1, দেখো xy <1, xy যদি <1 হয় আমরা ফার্স্ট ফর্মুলার ফার্স্ট যে কেস, সেই ফার্স্ট কেসই অ্যাপ্লাই করতে পারবো। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা অ্যাপ্লাই করে দেবে, অঙ্ক শেষ। 24 দেখো, cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5, এখানেও আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারছি, তোমরা অ্যাপ্লাই করে দেবে। এখানে কোন শর্ত, কোন কেস আসছে আমাদের, x আর y দুটোই -1 থেকে +1 এর মধ্যে আসে, আর x² প্লাস y² করলে এখানে 1 হয়ে যাবে, অর্থাৎ x² প্লাস y² লেস দেন ইকুয়ালস টু 1, এই শর্ত মানছে আমাদের। অর্থাৎ প্রথম কেস cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর প্রথম কেস, এই কেসটাই যে ফর্মুলা আছে, ফর্মুলার প্রথমে যেটা দেওয়া আছে সেটাই আমাদের, সেই শর্তই মেনে আমাদের হয়ে যাচ্ছে। 24 নিচে করবে। 25 2 tan ইনভার্স x এর ফর্মুলা, 2 tan ইনভার্স x কে আমরা sin ইনভার্সে কনভার্ট করতে পারি, cos ইনভার্সে কনভার্ট করতে পারি, আর tan ইনভার্সেও কনভার্ট করতে পারি। এখানে অপশন এখানে tan ইনভার্স দিয়ে দেওয়া আছে, sin ইনভার্স দিয়ে দেওয়া আছে, cos ইনভার্স দিয়েও দেওয়া আছে, তার মানে আমাদের চেক করতে হবে একটা একটা করে অপশন। দেখো 25 কি করবো, দেখো 25 2 tan ইনভার্স 1/2, 2 tan ইনভার্স 1/2, 2 tan ইনভার্স 1/2, 2 tan ইনভার্স x কে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x কে আমরা লিখতে পারি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, অথবা sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, অথবা cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। সবগুলোর জন্যই x কে
পজিটিভ হতে হবে, তবে আমরা লিখতে পারবো। তো এক্স এখানে এই অঙ্কতে এক্স পজিটিভ আসছে আমাদের, তাহলে এই টু ট্যান ইনভার্স এক্স কে আমরা ট্যান ইনভার্স আকারে লিখতে পারি, সাইন ইনভার্স আকারে লিখতে পারি, কস ইনভার্স আকারে লিখতে পারি। অপশনে সবগুলোই আসে, তার মানে আমাদের অপশন চেক করতে হবে একটা একটা করে। প্রথমে ট্যান ইনভার্সে যদি আমরা লিখি, ট্যান ইনভার্স আকারে যদি আমরা লিখি তাহলে কি আসবে, টু ট্যান ইনভার্স এক্স কে লিখতে পারি ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এখানে 1/4 হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স উপরে 1 হয়ে গেল, নিচে কত হলো 3/4, 3/4 মানে ট্যান ইনভার্স কত হলো 4/3। ট্যান ইনভার্স 4/3 কি অপশন আছে? ট্যান ইনভার্স 4/3, ট্যান ইনভার্স 4/3 অপশন আছে, অপশন ডি প্রথমেই মিলে গেল। ট্যান ইনভার্স 4/3 অপশন আছে, অপশন ডি। তো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে আর সাইন ইনভার্স আর কস ইনভার্সে কনভার্ট করার দরকার নেই, যেহেতু অপশন ডি আমাদের মিলেই গেল। যদি না মিলতো এখানে আমরা টু ট্যান ইনভার্স এক্স কে ট্যান ইনভার্স এক্স এ কনভার্ট করেছি, যদি না মিলতো তাহলে আমরা এরপরে সাইন ইনভার্স এক্স এ কনভার্ট করে চেক করতাম, তবুও যদি না মিলতো তারপরে আমরা কস ইনভার্স এক্স এ কনভার্ট করে চেক করতাম কোন অপশন মিলতো। ওকে, তো এখানে যেহেতু টু ট্যান ইনভার্স এক্স কে ট্যান ইনভার্স এক্স এ কনভার্ট করে ট্যান ইনভার্স 4/3 আসলো, 4/3 ট্যান ইনভার্স 4/3 অপশনে আসে, অপশন ডি হলো কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26, খুব ইজি। টু ট্যান ইনভার্স 1/5, 26 2 tan inverse 1/5 plus tan inverse 1/8, tan inverse 1/8 আমরা tan inverse x plus tan inverse y এর ফর্মুলা অ্যাপ্লাই করব, কিন্তু এখানে 2 tan inverse x আসছে, 2 tan inverse x। আগে আমাদের এই সামনে 2 সরাতে হবে, এই 2 সরিয়ে দেই, যদি আমরা 2 সরিয়ে দেই তাহলে আমাদের tan inverse x plus tan inverse y এই ফর্মে আসবে। 2 সরানোর জন্য আমাদের কাছে ফর্মুলা আছে, 2 tan inverse x কে লিখতে পারি tan inverse 2x by 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, প্লাস ট্যান ইনভার্স 1/8 তো এখানে আসেই। এরপরে ট্যান ইনভার্স এটা হবে 2/5 আর এখানে 24/25, ট্যান ইনভার্স 1/8 তো এখানে আসেই। ট্যান ইনভার্স 2/5 আর হচ্ছে 25/24 প্লাস ট্যান ইনভার্স 1/8, 12/5 tan inverse 5/12 plus tan inverse 1/8, tan inverse 5/12 plus tan inverse 1/8। এবার আমরা tan inverse x plus tan inverse y এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু চেক করতে হবে x আর y এর গুণফল লেস দেন 1 হচ্ছে কিনা। যদি x আর y এর গুণফল লেস দেন 1 হয় আমরা ফর্মুলার প্রথম কেস অ্যাপ্লাই করতে পারবো, যদি লেস দেন 1 না হয়, গ্রেটার দেন 1 হয়, তাহলে আমরা এর পরের কেসগুলোতে যেতে হবে। তো এখানে tan ইনভার্স এখানে x আর y যদি গুণ করি আমরা লেস দেন 1ই হবে, লেস দেন 1 হবে দুটো গুণ করলে, তাহলে আমরা ফর্মুলার ফার্স্ট কেসে অ্যাপ্লাই করতে পারছি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কত হয়, tan ইনভার্স x প্লাস y 5/12 প্লাস 1/8, 1 মাইনাস এক্স ওয়াই 5/12 ইন্টু 1/8। এটা হিসেব করলে কত আসবে দেখো, এটা হিসেব করলে আসবে tan ইনভার্স এখানে 24 এলসিএম 10 প্লাস 3 এখানে 96 মাইনাস 5 91, তাহলে থাকবে tan ইনভার্স 13/24 ইন্টু 96/91, 96/91 tan ইনভার্স 4/7 tan ইনভার্স 4/7। অপশন দেখো tan ইনভার্স 4/7, অপশন সি তে দেওয়া আছে tan ইনভার্স 4/7, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 27 কোশ্চেন 27, কি দেওয়া আছে আমাদের 27 দেওয়া আছে sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 8/17, sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 8/17। আমরা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেব এখানে। ওকে, তার জন্য দেখব কোন কেস, ফর্মুলার কোন কেস আসে এখানে।
এক্স আর ওয়াই দুটোই -1 থেকে +1 এর মধ্যে আসে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি করে দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে ওয়াটের থেকে বড় আসবে না। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে ওনার থেকে বড় আসবে, ওনার থেকে ছোট আসবে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এটা স্কোয়ার করবো, তাহলে কত হবে? 64/289 প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 9/25 ইকুয়ালস টু সাইন ইনভার্স 3/5। তো এখানে আসেই, এখানে কত হবে? এখানে হবে 225/289 মানে 15/17। ওকে, প্লাস এখানে 8/17 তো আসেই, আর এখানে হবে 4/5। 5 দিয়ে ক্যান্সেল করতে পারছি, এটাকে 3 হবে। তাহলে সাইন ইনভার্স 9/17 প্লাস 32/85। সাইন ইনভার্স 85 হচ্ছে এলসিএম 45 প্লাস 32, তাহলে সাইন ইনভার্স 85 এখানে হবে, আর 45 প্লাস 32 7 সাইন ইনভার্স 77/85। অপশন দেখো, অপশন বি সাইন ইনভার্স 77/85, অপশন বি হলো কারেক্ট। অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 28 দেখা হচ্ছে cos ইনভার্স 15/17 প্লাস cos ইনভার্স 3/5। এই অঙ্কটাও তোমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে খুব ইজিলি করতে পারবে, এটা তোমাদের জন্য রাখলাম। এরপরে 29 tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b। 29 tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b। দেখো অপশনে আমাদের tan ইনভার্স দিয়েও আসে, cot ইনভার্স দিয়েও আসে, ঠিক আছে। আমরা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, আবার cot ইনভার্স a প্লাস cot ইনভার্স b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো tan ইনভার্স a দিয়েই করি আমরা। এখানে cot ইনভার্স b কে আমরা tan ইনভার্সে কনভার্ট করব, cot ইনভার্স b কে tan ইনভার্সে কনভার্ট করব। tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b কে tan ইনভার্স 1/b লিখতে পারি যদি b পজিটিভ হয়। এবার এখানে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab। এটা হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। ওকে, tan ইনভার্স তাহলে কি থাকবে এখানে? ab মাইনাস 1 প্লাস 1, আর এখানে কি থাকবে? এখানে থাকবে 1 মাইনাস a বাই b। তার মানে এখানে b মাইনাস a বাই b, b কেটে যাবে, আমাদের কি থাকবে? tan ইনভার্স b কেটে যাবে, থাকবে হচ্ছে a b প্লাস 1 বাই b মাইনাস a। ওকে, এটাকে tan ইনভার্স ab প্লাস 1 বাই b মাইনাস a। অপশন কি আছে আমাদের? অপশন tan ইনভার্স, অপশন মেলেনি একটাও, তাহলে আমরা উল্টে দেবো এটাকে। tan ইনভার্স x কে cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1 এভাবে লিখতে পারি। তো cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1, cot ইনভার্স b মাইনাস a বাই ab। আমরা কি করলাম এখানে? tan ইনভার্স x কে cot ইনভার্স 1 বাই x আকারে লিখলাম, tan ইনভার্স x কে লিখলাম cot ইনভার্স, tan ইনভার্স x কে লিখলাম cot ইনভার্স 1 বাই x আকারে। ওকে, তাহলে এখানে অপশন ডি cot ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1, অপশন ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি, অপশন ডি হবে কারেক্ট। ওকে, এবার নেক্সট যাচ্ছে কোশ্চেন নাম্বার 30। দেখো কোশ্চেন নাম্বার 30 তে এবার ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি। এখানে কোশ্চেন নাম্বার 30 দেওয়া আছে হচ্ছে tan ইনভার্স রুট x, tan ইনভার্স রুট x। এবার এখানে কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব? 2 tan ইনভার্স x এর ফর্মুলা, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x কে আমি লিখতে পারি সাইন ইনভার্স দিয়ে লিখতে পারি, tan ইনভার্স দিয়ে লিখতে পারি, cos ইনভার্স দিয়েও লিখতে পারি। ওকে, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এটা লিখতে পারি। cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। সাইন ইনভার্স যদি লিখি এরকম আসবে না, 2x বাই 1 প্লাস x স্কয়ার আসবে। এবার এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। দেখো 2 তো এখানে নেই সামনে, 2 যেহেতু সামনে নিয়ে একটা হাফ দিয়ে 2 করে দিলাম। ওকে, এবার 2 tan ইনভার্স x, x এর জায়গায় এখানে রুট x আসছে,
তো 2 tan ইনভার্স x কে আমরা cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট এক্স এর স্কোয়ার করলে এক্স আসবে, 1 প্লাস এক্স স্কোয়ার, রুট এক্স এর স্কোয়ার করলে এক্স আসবে। এখানে এই অপশনের সাথে মিলে যাবে, তাহলে অপশন সি 1/2 cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখানে 0 to 1 এর জন্যই এই ফর্মুলাগুলো সবগুলো মিলে যায়, সেটা আমরা জানি। ব্যাস, এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। বাকি অপশনগুলো চেক করলাম না, কারণ বাকি অপশন এ চেক করিনি কেন? অপশন এ চেক করিনি, হাফ দরকার। যখন 2 থাকবে এখানে tan ইনভার্স x এর সামনে, তখন এখানে cos ইনভার্স আসবে, কিন্তু সামনে তো 2 নেই, তাহলে একটা হাফ আসবে। অপশন এ তে হাফ নেই, তাই চেক করিনি অপশন এ। অপশন বি কেন চেক করিনি? অপশন বি তে হাফ আসে, কিন্তু সাইন ইনভার্সে যখন এটাকে লিখি, সাইন ইনভার্সে যখন এটাকে আমরা লিখি, তখন 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়, কিন্তু এখানে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আছে, তাই চেক করিনি। আবার ট্যান ইনভার্সে কেন? অপশন ডি, ট্যান ইনভার্সে যখন লিখবো তখন কি লিখবো? ট্যান ইনভার্সে যখন লিখবো তখন লিখবো 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অপশন ডি এখানে এরকম আকারে নেই, তাই অপশন ডিও চেক করিনি। অপশন সি চেক করেছি, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 30 পর্যন্ত এমসিকিউ তোমাদের করে দিলাম, তোমরা ভালো করে দেখে বুঝে নাও। এর পরের এমসিকিউ গুলো আমি এর পরে ক্লাসে করাচ্ছি, তোমরা দেখতে থাকবে। ওকে।